হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা শুরুতেই বলছি, আমার আপনার নবীর উম্মত হিসেবে কিয়ামতের আগ দিয়ে আসবে, মনে আছে না নাই? সেই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নিজের গ্রাম ছাইরে অন্য গ্রামে রওনা দিয়েছেন, যাইতেছেন। এমন সময় এক ইহুদি বলতেছে, হুজুর আমি আপনার সবর সঙ্গী হইবার চাই, আমার সাথে যদি সঙ্গে নেন আমি খুশি হব। ঈসা আলাইহিস সালাম বলে, আমি নবীর কোনো আপত্তি নাই। আজকে আমি আসছি আপনাদের এখানে বয়ান করার জন্য। আমারও সবর সঙ্গী আছে এক যুবক, নাম খায়রুল ইসলাম। আল্লাহ তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। ও বন্ধু, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটার সঙ্গী বানায় নিলেন। কিছু দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে গেছে, গাছের নিচে বিশ্রাম নিছে। বিশ্রাম নেওয়ার পর ঈসা আলাইহিস সালাম বলে, এই যে আমি বাটি আনছি, যেই বাটিটা তোমার হাতে শুরুতেই দিছি, ওই বাটির ভিতরে 3টা রুটি আছে। কয়টা রুটি আছে? 3টা রুটি আছে। ওই রুটিগুলো বের করা। রুটিগুলো বের করলেন, দুইজনে 2টা রুটি খাইলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, একটা রুটি আমি রাইখা দিলাম, পরবর্তীতে আমরা এই রুটিটা খাবো, সুন্দর করে রাইখা দাও। রাইখা দিয়েছে, আবার রওনা দিয়েছে। কিছু দূর যাওয়ার পর আবার বলতেছে, চলো আমরা ওই রুটি খাই। এবার খোলার পরে টিফিন কারি বাটি খোলার পর দেখে রুটির খবর নাই। রুটির কি নাই? বলে রুটি কোনে গেল? ওই ইহুদি বলতেছে, হুজুর রুটির খবর আমি জানি না। এবার বলতেছে, ঠিক আছে, না জানো কোনো সমস্যা নাই, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। সুতরাং ব্যবস্থা করবেন কে? আল্লাহ ব্যবস্থা করবেন। নবী যখন এই কথা বইলা সামনে অগ্রসর হইছে, ছোট্ট একটা জঙ্গল পড়ছে। ডাক দিয়ে বলে, জঙ্গলের ভিতরে হরিণ আসনি থাকলে আল্লাহর হুকুমে আমি নবীর সামনে হাজির হও। বলতে দেরি হইছে, হরিণ বাচ্চা সহ সামনে লাইন ধরতে দেরি করে নাই। এবার বলতেছে, কোনটা পছন্দ হয়? ওই হিন্দু বলতেছে, হুজুর এই যে যুবক দেখা যাইতেছে, হরিণটা বাচ্চাও না বড়ও না, এই হরিণটা পছন্দ। তিনি ইশারা করলেন, তুমি থাকো, বাকিটি যাও। হরিণ দাঁড়া গেল, বাকি সব জঙ্গলে চইলা গেল। ওই হরিণটাকে কাছে ডাকলেন, দুইজনে মিলা বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা যাব করছে। কি বইলা? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমাদের সমাজে বিশেষ করে গ্রাম অঞ্চলে এখনো অনেক মানুষ আছে, হুজুর মুরগি জব করব, ছাগল জব করব, পায় নাই, পেরেশান হয়ে গেছে। না, আপনি মুরগি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া পুরুষেরা যেমনে জবাই করে উত্তর দক্ষিণে করিয়া, ওইভাবে নারীরাও যদি করে কবুল করবে কে? আল্লাহ কবুল করে নিবে। আপনারাও করতে পারবেন। এবার জবাই করার পর আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করো। সাথে সাথে ওই হরিণ ভুনা হইয়া গেছে। মজা করে দুইজনে খাইছে। হাতি যে বলেছে না, ওই হাড্ডি গুলো তাদের চোখের সামনে একত্রিত হইয়া আগের মতন হরিণ হইয়া জংলায় দড়ি দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলে, এইটা হলো আমি নবীর মুজিজা, তোমারে দেখাইলাম। এই মুজিজা দেখার পরে তুমি বলো ওই রুটি কে খাইলো? বলো, হুজুর রুটির খবর আসলেই জানি না। বলে, ঠিক আছে, সামনে চলো। আরেকটু সামনে রওনা দিয়েছে। কিছু দূর সামনে যাওয়ার পর একটা নদী পড়ছে। ওই নদী পার হওয়ার জন্য কোন যানবাহন নাই, ছোট্ট নদী। এই যে আজকে আসলাম, নদী পার হইলাম, যদিও ছোট, নৌকা ছাড়া পার যাব। নৌকা ছাড়া পার হবার গেলে খবর হবে কি হবো না? তো হইতে দেরি হয় নাই। এবার বলতেছে, এটা 3 ভাগ করো। কয় ভাগ করো? 3 ভাগ করো। বলে, 3 ভাগ করছি। বলে, আরেকটা ভাগ করো। কয় ভাগ করো?
আরেকটা বাক করো, আরেক বাক করার দরকার কি? তিনটেই থাক হুজুর। ঠিক আছে, তিনটেই থাক। বলতেছে এই তিন ভাগের কারণ কি? বলে এক ভাগের মালিক আমি নবী, আর এক ভাগের মালিক হইলা তুমি, আরেক ভাগের মালিক হইল ওই রুটি যে খাইছে সে। এবার তার দিলের ভিতরে ওই যে শুরুতে বলছিলাম আত্মা, আত্মার খাদ্য নাই, খিদা নাকছে, দুনিয়ার খিদা নাকছে। কি নাকছে? দুনিয়ার খিদা নাকলে উস থাকে না, সুদ ঘুষ খামছে খায়। কয় যে আমি হুজুর ছোটখাটো নেতাই নেই। কি নেতা? কয় যে সুদখোরদের সভাপতি। কন্যা হুজুবিল্লাহ, জাহান্নামের নেতা হয়েছে, ঠিক কিনা? বিশাল বড় সুদখোরদের সভাপতি হইয়া খুব খুশি, হারামখোরদের সভাপতি হইয়া খুব খুশি। হুজুর কথা জানি সাবধানে কোন, আমি কিন্তু গাঁজাখোর নেতা। গাঁজাখোর খেলায় তুমি আবার তুলসী থাকে না, মাথা ঠিক থাকে না। তার কারণ কি? খিদা নাকছে, ঠিক কিনা? তদ্রুপ আপনার খিদা, আপনি যদি ভালোটা দেন সে ওইটাই গ্রহণ করবে, আর যদি খারাপটা দেন ওইটাই গ্রহণ করবে। এজন্য নবীজি বলেছেন, মানুষ যখন একটা গুনাহ করে, একটা দাগ করে, ওই কলবের ভিতরে, আত্মার ভিতরে এইভাবে করে গুনাহ করতে করতে কলব যখন অন্ধকার হয়, তখন তার ভালো কথা আর ভালো লাগে না। এই কারণে তো অনেকেই বলে যে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতন লাগে। কন্যা উজুবিল্লাহ। আর কি নষ্ট হয়েছে? কলব নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? আওয়াজ দিয়ে বলেন কি নষ্ট হয়েছে? আত্মা নষ্ট হয়েছে, ঠিক কিনা? এবার ওই ইহুদির আত্মা এমন নষ্ট হয়েছে, এমন খিদা লাগছে যে ভালো জিনিস দেখছে কিন্তু সে গ্রহণ করতে পারে নাই। যখন সে দুনিয়া তার সামনে আসছে স্বর্ণ, তখন সে বলতেছে হুজুর এতক্ষণ বলি নাই, কিন্তু এখন না বললে আর পারতাছি না। বলে কি বলো? নির্ভয়ে বলো। তখন বলতেছে হুজুর ওই রুটিটা কিন্তু আমি ঠিকাইছি, তাহলে এইটার মালিক তো আমি। কি কইতাছে? ওই রুটিটা আমি খাইছি, এই স্বর্ণের তলার মালিক আমি। কি স্বর্ণের স্তূপ আমি নিব? বলে যাও যাও যাও, দুনিয়া তোমার ভিতরে এমন ভাবে ঢুকছে, হালাল হারামের কোনো খবর নাই। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিন দৌড়া দৌড়ি, বিশ্রামের খবরটা নাই। রাত দিন দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। রাত দিন দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন মারহাবা। ও প্রাণের বন্ধু, আল্লাহর ওলি বাদশা সেকান্দার যখন মারা গেল, সবচাইতে বড় বাদশা নাম শুনছেন আপনারা? এই বাদশা সেকান্দার মারা যাওয়ার পর তার খাদেম উজির মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, আমার লাশটা যখন নিবা তখন আমার হাত কাফনের বাহির দিয়ে বের করে দিবা। বলে যখন মানুষ জিজ্ঞাসা করবে তখন আমরা কি উত্তর দিব? তখন বলে উত্তর শিখাই দিব। আপনারা শুনতে রাজি আছেন তো? নাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। না আজকে হুজুর কইছে যে ওয়াজ তো আপনারই করো না গো, আমি হলাম মুরব্বী হুজুর, আমি খেলে যে দোয়া করবো। এজন্য হুজুর যে শোনাবো সে সময় ছেড়ে দিব, হুজুরে তাই না আনবো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর।
হাতে খুলারা দেন ঘুম সারান হুজুরে তো বুঝে সবাই ঘুম পারতাছে হুজুরে চোখ বন্ধ করে আওয়াজ করতেছে আমরা কি ঘুম পারতাছি জান্নাতি এই গ্রামবাসী এই মহল্লাবাসী এমনকি আল্লাহর ফেরেশতা করে জানানো দরকার আছে না নাই ফেরেশতারা ভিডিও করতেছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই নামাজের সাইজ লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন ও বন্ধু যে আলোচনা করতেছিলাম বাদশা সেকান্দার দুই হাত যখন বের করে দিতে বললেন তার মন্ত্রী তার উজির এরা বলল হুজুর কি জবাব দিব তখন বললেন মানুষ যখন জিজ্ঞাসা করবে এত বড় বাদশা কাফনের বাহির দিয়া দুইটা হাত বের করে দিল তার কারণ কি বলে তার কারণ হইল তোমরা তাদেরকে বলবা ও দুনিয়ার মানুষেরা তোমরা দেখো বাদশা সেকান্দার এত বড় বাদশা হওয়ার পরেও দুই হাত খালি কিছুই নিয়ে গেল না কবরে বলে কি নিয়ে গেল বলে ঈমান আর আমলটাই কবরে নিয়ে যাইতেছে ওই ঈমান আমল নিয়া আমাদেরকেও যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন জবান থেকে জোরে সুরে দিল থেকে আওয়াজ দিয়ে একবার বলেন আমিন বলতেছিলাম আপনারে যদি আপনি গুনাহ করায় অভ্যাস করেন অবস্থা ওই যে ইহুদির মতো না হবে ওই ইহুদি যখন স্বর্ণ সামনে আসছে বলতেছে হুজুর রুটি আমি খাইছি এইটাও আমার দেন এবার আল্লাহর ওলি আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যাও 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 আমার ভাগটাও তোমারে দিয়ে দিলাম তিনটাই তুমি নাও কিন্তু তোমার মতন এত বড় দুনিয়াদার আমার সঙ্গী হইতে পারে না সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ সুতরাং তুমি তোমার জায়গায় থাকো ঈসা আলাইহিস সালাম চইলা গেলেন নিজের গন্তব্যস্থল টার্গেট যেখানে নিছিল ওই গ্রামে দাওয়াতের কাজ শেষ কইরা আবার যখন আসতেছে তাকাইয়া দেখে তিনটা স্বর্ণ তিন জায়গায় পড়ে আছে আর প্রত্যেকটা স্বর্ণের সামনে একটা করে মানুষ পড়ে আছে জীবিত না তিনটা মানুষই মরা দেখা যাইতেছে আশ্চর্য ঠিক কিনা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে ও আল্লাহ এই তিনটা মানুষ কেমনে মরলো আমি জানবার চাই আল্লাহ জানায় দিতেছে ও পয়গম্বর তাহলে শোনেন আপনি যখন চইলা গেলেন দুইটা ডাকাত আসলো আসার পর বলতেছে এই তিনটা স্বর্ণের স্তূপের মালিক তুমি কেমনে হইলা এই তিনটা স্বর্ণের স্তূপ থেকে আমাদেরকে দিতে হবে না হলে তোমাকে হত্যা করব সে তখন বলল যাও দিয়া দিলাম তোমরা দুইজনে দুইটা আর আমি নিব একটা এবার বলতেছে খিদা লাগছে ডাকাতের দল বলতেছে ধরো কিছু টাকা দিলাম এই যে পাশেই বাজার আছে বাজারে যাইয়া রুটি কিনা আনো আমরা তিনজনে মজা কইরা খাবো শক্তি অর্জন করব তারপরে আমরা সেই শক্তি দিয়া এই স্বর্ণগুলো নিয়া বিক্রি কইরা সবচেয়ে বড় জমিদার হব আল্লাহ না বানিলে হন যাব কোনোদিনই হওয়া যাবে না এবার যেই কথা সেই কাজ ওই ইহুদি বাজারে গেল ডাকাত দুটো বই হয়েছে নেতাগিরি করে বুঝতেছেন তো ইহুদি বাজারে যাওয়ার পর শয়তান ইহুদির মাথায় চিন্তা ঢুকাই দিল এত কষ্ট করিয়া নবীর কাছ থেকে তিনটা স্বর্ণের স্তূপের মালিক হইলা এত সহজে দিবা এইটা কেমনে হয় বলে কি করব তখন তার শয়তান বুদ্ধি দিতেছে তুমি পেট ভরে রুটি হালুয়া খাও আর ওদের জন্য নিয়ে যাও 20 মিক্সার করিয়া কি মিক্সার করিয়া
বিষ মিক্সার করিয়া যখন নিয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গেই এইদিকে শয়তান ওইখানে বুদ্ধি দিয়ে আবার আইছে। শয়তান কি বসে থাকে? এক সেকেন্ডের জন্য বসে থাকে না, দ্রুত গতিতে চলে, চোখের পলকে চলে, রগে রগে ঢুকে, রক্তের ভিতরে ঢুকে। তার নিচে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। বলে আল্লাহ, যেই আদমকে আমি শয়তান, আমি আজাজিল সেজদা না করার কারণে শয়তান হইলাম, ওই আদমকে আমি ছাড়বো না। তোমার কাছে কয়টা জিনিস চাইবো, দিবানি? বলে চাও। বলে আমি তোমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কয় দিয়ে দিলাম। বলে আর কি চাও? বলে আমি তোমার কাছে চোখের পলকে তামাম পৃথিবী ঘুরতে চাই। বলে দিয়ে দিলাম। বলে আর কি চাও? বলে আমি চাই প্রত্যেকটা মানুষের মনের ভিতরেও জানি ঢুকতে পারি, কুমন্ত্রণা দেওয়ার জন্য। বলে যাও, দিয়ে দিলাম। বলে আল্লাহ, জাহান্নাম ছাত্র বানাইছো, চলবে না, জাহান্নামের সংখ্যা আরো বাড়াও। বলে কে? বলে একটা উম্মত কেউ, একটা মুসলমান কেউ, একটা মানুষ কেউ জান্নাতের রাস্তায় চলতে আমি শয়তান দিব না। আল্লাহ বলে তাই নাকি? আমার ঘোষণা শুনবানি? বলে হ্যাঁ শুনবো। আল্লাহ সুন্দর ঘোষণা দিতেছেন। আল্লাহু আকবার জোরে কইন। হয় নাই আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ও শয়তান আজাজিল, মনোযোগ দিয়া শোন। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের বৃদ্ধ বাবা আছে না নাই? এতদিন গুনাহ করাইছ, আজকে এই তালতলা মধ্যে পাড়া জনাব শহর আলী ভাইয়ের এই মাহফিলে বসিয়া শুকরিয়া আদায় করলে খুশি হবে কে? আল্লাহু আকবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কানের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম, ওই যে হুজুরের কথা মনে আছে আপনাদের? এবার শয়তান ওই ডাকাত দুইটার কাছে আসছে। আসার পর বলতেছে, ওরে ডাকাত, এত ডাকাতি করস, তোদের দয়া নাই মায়া নাই, আজকে কেমনে দয়া হইল? এই লোকটারে একটা স্বর্ণের স্তূপ দিবি, তোর সামনে নিব, তোর সহ্য হবো। বলে কি করবো? কয় আসার সঙ্গে সঙ্গে আগে তারে হত্যা করবি, তারপরে মজা করে খাবি, 3টা 2 জনে নিবি। যেই কথা সেই কাজ, আসার সঙ্গে সঙ্গে মারছে। এবার মজা করে খাইছে। বিষের যন্ত্রণা যখন শুরু হয়েছে, যার যার ভাগের কাছে যাইয়া মাথা ঠেকাইয়া ওইখানেই মইরা পড়ে গেল। এজন্য নবীজি বলেন, যে ব্যক্তি লোভী হয় ওই সমস্ত মানুষগুলো সব সময় মাহরুম হয়। হাদিসের ভিতরে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আল হারিসু মাহরুমুন, লোভীরা মাহরুম হয়। লোভ থাকার কারণে দুনিয়াও শেষ, পরকালও শেষ। স্বর্ণ পাইল না, নবীর সহবতে জান্নাতে যাইতে পারতো, সহবতটাও হারাইলো। ওই ইহুদি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?